জি স্যার। সবাই মিউট করো। আজকে আমরা আমাদের দ্বিতীয় লেকচার শুরু করছি। আমরা প্রথম লেকচারে আসলে শেষ করতে পারি নাই, বাকি অংশটুকু আজকে আমরা শেষ করে দেব। আমরা গত ক্লাসে যেগুলো পড়াইছিলাম তোমরা হয়তো সবগুলো একটু দেখছো। তোমরা প্রতি ক্লাসের যতটুকু পড়ানো হবে এটা নোট করে ফেলবা এবং ক্লাসগুলো সঙ্গে সঙ্গে পড়ে ফেলবা। না হইলে এবার কিন্তু তোমাদের যে কোর্স আছে তোমরা শেষ করতে পারবো না। হঠাৎ করে দেখবা পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা শুরু করছি আজকের আমাদের দ্বিতীয় লেকচার, চ্যাপ্টার 1 এর 1.3, মেনশন দ্য ইউজ অফ কম্পাস অ্যান্ড ক্লাইনোমিটার। হোয়াট ইজ ক্লাইনোমিটার? ক্লাইনোমিটারটি কি? আমরা সবাই জানি ক্লাইনোমিটার হলো আচ্ছা আমি একটু ক্লাইনোমিটার মূলত একটা অপটিক্যাল ডিভাইস যেখানে মেজার করা হয় এলিভেশন অ্যাঙ্গেল, এবং এটা অ্যাবভ হরিজন্টালি। অর্থাৎ আমরা হরিজন্টালি এলিভেশন অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করে থাকি এই ক্লাইনোমিটারের সাহায্যে। আর এটা একটা অপটিক্যাল ডিভাইস। আরেকটা যদি আমরা বলি এটা মূলত ম্যাগনেটিক কম্পাস। তোমরা অনেকে হয়তো কম্পাস দেখতে পারো স্কুলে কিংবা ইয়েতে। এখানে একটা এই থাকে যেখান থেকে আমরা অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করে থাকি, ঘড়ির মতো অনেকটা দেখতে। এখানে আরেকটা আমরা বলছি a compass is an instrument used for navigation and orientation that show direction relative to the geographic coordinate direction or points. এখানে দুইটা ডেফিনিশন দেওয়া আছে, দুইটার মধ্যে তোমরা যে কোনো একটা করতে পারো, সমস্যা নাই। অথবা দুইটাকে তোমরা কম্বিনেশন করে ডেফিনিশনটা দিতে পারো। An inclinometer or ক্লাইনোমিটার is an instrument for measuring angle of slope. মূলত আমরা কি করি? অ্যাঙ্গেল অফ স্লোপ ডিটারমাইন করার জন্য এই ক্লাইনোমিটার ব্যবহার করি। আমরা এই পাশে একটু দেখতে পাবো ইউজেস অফ ক্লাইনোমিটার অথবা কম্পাস। ডিটারমাইন দ্য ডিরেকশন টু ডেস্টিনেশন অর ল্যান্ডমার্ক। এটা কি করে? ডিরেকশন ডিটারমাইন করে, আমাদের একটা নির্দিষ্ট ডেস্টিনেশন আছে অর ল্যান্ডমার্ক আছে সেই বরাবর। Stay on a straight course to a destination or landmark even if you lose sight of it. অবশ্যই এটা একটা স্ট্রেট লাইন বরাবর আমরা ডিরেকশন দিয়ে তার ঠিক, যদি আমরা গতদিন তোমাদের মনে বলছিলাম যে আমরা যদি একটা পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাই, পাহাড় থেকে আমরা কি দেখতে পাবো? হয়তো দেখতে পাবো দুই দিকে ঢালু। এই যে স্লোপটা হলো, এই স্লোপ গুলোকে আমরা মেজারমেন্ট করি এই কম্পাসের সাহায্যে। রিটার্ন টু ইয়োর স্টার্ট পয়েন্ট, এবং আমরা ফিরে আসি আবার পুনরায়, হয়তো যেখান থেকে যাচ্ছি সেটা থেকে আবার অন্য রাস্তায় ফিরে আসি। পিন পয়েন্ট লোকেশন অন এ ম্যাপ অ্যান্ড ইন দ্য ফিল্ড, এবং আমরা যেখানে যেখানে এই স্লোপটা মেজারমেন্ট করি সেখানে একটা ইন্ডিকেটর ব্যবহার করি যে ঠিক আছে, আমি এখান থেকে 10 মিটার পর পর আমরা এই কম্পাসের সাহায্যে তার স্লোপটা ডিটারমাইন করলাম। আইডেন্টিফাই হোয়াট ইউ আর লুকিং অ্যাট দ্য ফিল্ড অর অন এ ম্যাপ। আমরা যেটা আইডেন্টিফাই করলাম অথবা দেখলাম সেটা আমাদের ফিল্ড ম্যাপে অন্তর্ভুক্ত করি। ওরিয়েন্ট অফ এ ম্যাপ, সেই ম্যাপ থেকে আমরা বুঝতে পারি যে এখানে তার ওরিয়েন্টেশনটা কেমন, যে এই জায়গাতে কি হিলি রিজিয়ন অথবা এটা কি কোনো নদী না কোনো পাহাড়। এই জাস্ট টপোগ্রাফিক লোকেশনটা আমরা এই ম্যাপ থেকে ডিটারমাইন করতে পারি। প্লট পয়েন্ট অন এ ম্যাপ, একটা ম্যাপে আমরা প্লট পয়েন্ট আউট করতে পারি। প্লট রুট অফ ট্রাভেল অন এ ম্যাপ, এবং রুটটা ইন্ডিকেট করে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে হয়তো আমরা বলে দিলাম যে কুমিল্লা টু চিটাগং, এখান থেকে আমরা একটা নির্দিষ্ট একটা ডিরেকশন বরাবর যদি আমরা এই কম্পাস ইউজ করি বা ক্লাইনোমিটার ইউজ করি, তখন আমরা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর একটা রুট মেজারমেন্ট করতে পারি। আমরা এখানে একটু দেখাই যে বেসিক পার্ট গুলো কি কি।
এই কম্পাসের। আমরা দেখো এখানে এই যে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল বলা আছে এগুলো, তারপরে এখানে হচ্ছে কম্পাসের হচ্ছে বলা আছে। এই আমরা হচ্ছে মূলত এই যে 360 ডিগ্রিতে হচ্ছে ভাগ করা আছে, এখান থেকে আমাদের এই কম্পাস গুলো হচ্ছে তাকে ডিরেকশন দেয় যে আসলে সে কোন দিকে হচ্ছে মানে অ্যাঙ্গেলটা হচ্ছে। এটা সাধারণত আমরা ফিল্ডে করে থাকি, এবং এই কম্পাসে যে হচ্ছে পার্টগুলো পাই সেই পার্টগুলো আমরা ম্যাপে প্লট করি। আর কম্পাসে আরেকটা ব্যবহার আছে যে আমরা হয়তো ছোট থাকতে অনেকে পড়ছি যে দিক নির্ণয়ের জন্য কম্পাস ইউজ করা হয়। এখন দেখো আমরা সবসময় কম্পাসটাকে হচ্ছে যেদিকেই করি, আমরা জানি যে কম্পাসে একটা নির্দিষ্ট আছে যে এই কাঁটাগুলো আছে, সেগুলো আমাদেরকে হচ্ছে ডিরেকশন দেয়। যেমন এই যে এই কাঁটাটা দেখো এখানে, এ অলওয়েজ হচ্ছে ডিরেকশন দিবে হচ্ছে নর্থ পোল। তার মানে কি আমার এইদিকে নর্থ, ঠিক এই কাজগুলো কিন্তু বলে দেবে যে এটা আমার নর্থ। ঠিক এখন যদি আমি কোনো দিকে যেতে থাকি তাহলে আমার একটা ডিরেকশন বলা হচ্ছে যে হ্যাঁ এই কাঁটাটা অলওয়েজ নর্থের দিকে মুভ করবে, তাহলে আমি এখান থেকে হচ্ছে ইজিলি বলে দিতে পারবো হ্যাঁ এটা আমার হচ্ছে নর্থ। যেমন এই যে সরি এই যে এখানে ওরিয়েন্ট অ্যারো দেখো, এই যে এইটা এই যে এখানে দেখানো আছে এটা নর্থের দিকে আছে, সে যেদিকেই যাচ্ছে এটা নর্থের দিকে যাবে। ঠিক এইভাবে আমরা হচ্ছে দিকটা নির্ণয় করে থাকি। এটা মেইনলি হচ্ছে যারা হচ্ছে সমুদ্রে চলাচল করে, জাহাজ যেগুলো চলে, তারা মূলত এই কম্পাসের সাহায্যেই তাদের দিকটা নির্ণয় করে। এই বিভিন্ন পার্টস গুলো কি কি, যেমন হচ্ছে ম্যাগনেটিক নিডেল, হাউসিং উইথ কার্ডিনাল পয়েন্টস এন্ড ডিগ্রি, যেগুলো ডিগ্রি আমরা বিভিন্ন অংশে ভাগ করছি সেগুলো ডিগ্রি। ওরিয়েন্টিং হচ্ছে অ্যারো গুলো আছে, ওরিয়েন্টিং লাইনস আছে, ইন্ডেক্স লাইন আছে, ডিরেকশন অফ ট্রাভেল অ্যারো, বেস প্লেট আছে, ম্যাগনিফাইং লেন্স আছে, ডিক্লাইনেশন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আছে, ক্লাইনোমিটার এবং হচ্ছে সাইটিং মিরর, এবং সাইট একটা মিরর আছে। এগুলো হচ্ছে বিভিন্ন পার্টস। এর মধ্যে আসতে পারে হয়তো হচ্ছে ক্লাইনোমিটার বিভিন্ন পার্টস গুলো নাম লেখো। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি, ডিসক্রাইব দ্য মেথড অফ কম্পাস ট্রাভার্স। এই কম্পাস ট্রাভার্স যে মেথডটা আছে সেই মেথডটা আমাদেরকে ডিসক্রাইব করতে বলা হয়েছে। আমরা প্রথমে ট্রাভার্সিংটা কি সেটা দেখি। ট্রাভার্সিং ইজ এ মেথড অফ মেকিং অবজারভেশন অফ আউটক্রপ অ্যালং এ পাথ অ্যাক্রস এ কান্ট্রি। অর্থাৎ আমরা যদি কোনো একটা নির্দিষ্ট জায়গা দিয়ে একটা ম্যাপ অবজার্ভ করতে চাই, অথবা হচ্ছে আমাদের দেশের কোনো একটা পয়েন্টকে অবজার্ভ করতে চাই, তখন আমরা এই ক্লাইনোমিটার সাহায্য নিয়ে থাকি। It is a method to be repeated in roughly parallel alignment with the earlier traverse. তাহলে এটা একটা মেথড যেটা কি রিপিট করে, বারবার রিপিট করে, কিসে? রাফলি প্যারালাল অ্যালাইনমেন্ট, অর্থাৎ কম বেশি সমান্তরাল যে হচ্ছে লাইন বরাবর আমরা যাব সেই ডিরেকশনটা আমাদেরকে মেজারমেন্ট করবে। দিস মেথড হেল্পস ইন কভারিং দ্য গ্রাউন্ড ইন ডিটেলস। অর্থাৎ যদি আমরা কোথাও টপোগ্রাফি সার্ভে করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই কম্পাসের সাহায্য নিতে হয়। Traverse are predetermined route, contact and other geological features are extrapolated between the traverse and top map of the geology of the area is prepared. অর্থাৎ ট্রাভার্স এটা কি একটা প্রিডিটারমাইন রুট কন্টাক্ট। আমি যদি বলে দিই থাকে হ্যাঁ আমি হচ্ছে কুমিল্লা থেকে আমরা সীতাকুণ্ড পর্যন্ত একটা হচ্ছে এই ট্রাভার্স সার্ভে করব, কম্পাস ট্রাভার্স সার্ভে করব, তখন আমাদের কি একটা আমরা প্রিডিটারমাইন করে নিলাম যে আমার ডিরেকশনটা কোন দিকে হবে। সেখানকার কি জিওলজিক্যাল যে ফিচারগুলো আছে আমরা এদের মানে প্লট করব কোথায়, আমাদের যে জিওলজিক্যাল ম্যাপ আছে সেই ম্যাপে। এখানে আমরা হচ্ছে কিছু আরো দেখি অ্যাডাপ্টেড জিওলজিক্যাল ডিউরিং দ্য ম্যাপিং। দেখো ক্রস সেকশন ট্রাভার্স, অর্থাৎ আমরা একটা ক্রস সেকশন নিই, স্টিল এন্ড রিজিড ট্রাভার্স এন্ড রোড ট্রাভার্স। সাধারণত আমাদের বেশিরভাগ তৈরি হয় হচ্ছে আমরা টপোগ্রাফি সার্ভে যখন করি, কোনো হচ্ছে রোড যখন তৈরি করা হয় তখন হচ্ছে আমাদের এই কাজগুলো করা হয়।
Describe the method of outcrop studies. An outcrop or rocky outcrop. আসলে রকি মধ্যে আমার একটা বিভিন্ন ধরনের মাউন্টেনের কথা বলা, রকি মাউন্টেন। তা আমাদের এরকমই না, আউটক্রপ। আউটক্রপ দেখো, আমরা হচ্ছে এই যদি উত্তর অঞ্চলটা দেখি, আমরা এখানে প্রায় সমান্তরাল দেখি সবকিছু, তাই না? এখানে দেখো কোথায় হচ্ছে পাহাড় নাই, কোথায় ইয়ে নাই, জাস্ট নদীর কাছে হয়তো গেলে একটু নদীর মতো ইয়ে দেখি। বাট যদি আমরা হচ্ছে চিটাং হিলি রিজিয়নে যাই, ওখানকার আউটক্রপটা কেমন, ওখানে কি হচ্ছে একেবারে হচ্ছে মানে কি বলবো, উঁচু নিচু এরিয়া। তেমন কি টপোগ্রাফিক কন্ডিশনটাই হচ্ছে কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় সমান্তরাল, এরকম। এটাই বলেছে an outcrop or rocky outcrop is a visible exposure of bedrock or ancient superficial deposit on the surface of the earth. অর্থাৎ আর্থের যে সারফেসের যে কন্ডিশনটা, সেটা যে অবস্থায় আছে সেটাকে আমরা এক্সপোজ করাটাই হচ্ছে একটা আউটক্রপ স্টাডিজ। আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি আউটক্রপ স্টাডিজ এর কথা বললাম। দেখো, আমাদের সারফেসের যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাই হচ্ছে আউটক্রপ স্টাডিজ। যদি আমরা হচ্ছে উত্তরাঞ্চলের দিকে আসি, তাহলে এখানে সারফেসের কন্ডিশন কি, মোটামুটি হচ্ছে প্যারালাল সব জায়গাতেই। বাট যদি আমরা চিটাগং কিংবা সিলেট এই রিজিয়নগুলোতে যাই, তাহলে কি ওখানকার সারফেস কি সমান্তরাল? ওখানে সারফেসটা কিন্তু সমান্তরাল না, ওখানে হচ্ছে কোথায় উঁচু, কোথায় নিচু। এই ফিচারগুলোই হচ্ছে মূলত হচ্ছে আউটক্রপ স্টাডিজ। এখন এটা আমাদেরকে কিছু জিওলজিক্যাল কন্ডিশন বিবেচনা করে ওয়েট, আমি একটু ট্র্যাক করি। ফিচার্স গুলো কি কি আছে? আউটক্রপ স্টাডি ডু নট কভার দ্য মেজরিটি অফ দ্য আর্থ ল্যান্ডস। অর্থাৎ এই আউটক্রপটা কিন্তু হচ্ছে আমাদের যে পৃথিবীর যে সারফেসটা, এটা কিন্তু পুরোপুরিটাই হচ্ছে বলা হয় না। বিকজ ইট ইজ in most places the bedrock or superficial deposit are covered by a mantle or soil and vegetation and cannot be seen or examined closely. অর্থাৎ আমাদের দেখো সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাই না, বাট কিছু কিছু জায়গা আছে কি একেবারে সমান্তরাল কিংবা ভেজিটেশন আছে, এই জায়গাগুলো আমরা হচ্ছে দেখতে পাই না। তোমরা হয়তো অনেক সময় হচ্ছে মুভি দেখো, বিভিন্ন ধরনের দেখা যায় হচ্ছে বিভিন্ন ধরনের জিওলজিক্যাল ফিচার্স গুলো দেখায়, কোন যে ফল দেখাচ্ছে, আবার হলো জয়েন্ট দেখাচ্ছে। এই যে এই ফিচার গুলো যখন আমরা কোথাও হচ্ছে ইন্ডিকেট করতে পারি, এটাকে বলতে মূলত আমরা বলছি আউটক্রপ। ঠিক আছে? তাহলে এইটা আমাদের বাংলাদেশের রেসপেক্টে আমরা খুব কম জায়গাতে পাই। সাধারণত আমরা হচ্ছে হিলি যে রিজন গুলো, সেখানকার আউটক্রপটা আমরা এক ধরনের পেয়ে থাকি। বাট আমরা ইন্ডিয়াতে কিংবা হচ্ছে যদি হচ্ছে নেপাল, তারপর হচ্ছে চায়না, এগুলোতে প্রচুর এরকম আউটক্রপ হচ্ছে স্টাডিজ করার সুযোগ থাকে। আমরা ডেসক্রিপশন একটু বলি। আউটক্রপ অ্যালাউ ডিরেক্ট অবজারভেশন অ্যান্ড স্যাম্পলিং অফ দ্য বেডরক। অর্থাৎ যে বেডরকটা আছে, আমরা সরাসরি এখান থেকে হচ্ছে অবজারভেশন করতে পারি এবং স্যাম্পলটা নিতে পারি। ইনস্টিটিউট ফর জিওলজিক অ্যানালাইসিস অ্যান্ড ক্রিয়েটিং জিওলজিক ম্যাপ, এবং আমরা জিওলজিক অ্যানালাইসিস করতে পারি, ভূতাত্ত্বিক যে গঠনটা আছে সেটা অ্যানালাইসিস করতে পারি, এবং একটা ম্যাপ ক্রিয়েট করতে পারি, ম্যাপ তৈরি করতে পারি। ইন সিটু মেজারমেন্ট আর ক্রিটিক্যাল ফর প্রপার অ্যানালাইসিস অফ জিওলজিক্যাল হিস্ট্রি। অর্থাৎ এখান থেকে আমরা হচ্ছে তার কি কি দেখো, তার জিওলজিক্যাল হিস্ট্রিটা হচ্ছে ডিটারমাইন করতে পারি। Therefore extremely important for understanding the geologic time scale of the earth history. আমরা, তোমরা হয়তো এগুলো জানো কিনা জানি না, আমরা প্রত্যেকটা রকের হচ্ছে এজ ডিটারমাইন করতে পারি। যে এটা আমাদের বিভিন্ন হচ্ছে এজ ডিটারমাইন হচ্ছে আমরা ডেটিং মেথড বলি, কার্বন ডেটিং মেথড আছে, কার্বন 14, যার সাহায্যে প্রত্যেকটা মানে বস্তুর আমরা হচ্ছে সে তার জন্ম কত সেটা আমরা ডিটারমাইন করতে পারি। তাহলে এই আউটক্রপ স্টাডি থেকে আমরা সহজেই হচ্ছে কি করতে পারি, ডিরেক্ট অবজারভেশন করতে পারি বেডরক সম্পর্কে। তারপরে হচ্ছে জিওলজিক্যাল হচ্ছে অ্যানালাইসিস করতে পারি এবং জিওলজিক্যাল ম্যাপ তৈরি করতে পারি।
তাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারি, তার হিস্ট্রিটা জানতে পারি, তার এজ ডিটারমাইন করতে পারি। সো এই আউটক্রপ স্টাডিজটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সাম of the type of information that cannot be obtained except the bedrock outcrop or by precise drilling and coring operation are structured geologic features orientation, যেমন বেডিং প্ল্যান, ফোল, অ্যাক্সিস, ফলেশন, ডিপোজিশনাল ফিচার্স, যেমন প্যালিও কারেন্ট, ডিরেকশন, গ্রেডিং, ফেসিস, এগুলো সবকিছু আমরা হচ্ছে এই আউটক্রপ স্টাডির মাধ্যমেই জানতে পারি। আর আমরা কেন আসলে আউটক্রপ স্টাডিজটা করব, তোমাদের হয়তো কোশ্চেন আসতে পারে, স্যার আমরা কেন এই আউটক্রপ স্টাডিজ আমাদের প্রয়োজন। দেখো, আমরা যদি সারফেসের কন্ডিশনটা জানতে পারি, তাহলে এই সারফেস থেকে আমরা কিছুটা অনুমান করতে পারি যে হ্যাঁ আমাদের হচ্ছে সাব সারফেসে কি কি আছে। আমরা এই জিওলজিক্যাল ফিচার্স গুলো আইডেন্টিফাই করার একটাই টার্গেট, যে তার ফিচার্স গুলো সারফেসে যে কন্ডিশনে থাকে ঠিক মোটামুটি ওই একই কন্ডিশনের হচ্ছে সাব সারফেসে থাকে। এর কারণেই আমরা হচ্ছে খুব বেশি বেশি হচ্ছে আউটক্রপ স্টাডিজটা করে থাকি। আবার এখানে আমরা আরো কিছু হচ্ছে কি বলবো অ্যাসেম্বল, যেমন হচ্ছে ফসিল মানে পেয়ে থাকি, যে কোনো একটা রকের মধ্যে হয়তো দেখা যাচ্ছে কোনো ফসিল আছে, তার মানে তার এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে পারি, তার ইভলিউশন সম্পর্কে জানতে পারি, তার রিলেটিভ চেঞ্জ কোনো ধরনের চেঞ্জ আছে কিনা সেগুলো জানতে পারি, তার স্ট্রাটা সম্পর্কে জানতে পারি। এগুলো সবকিছু আমরা এই আউটক্রপ স্টাডিজ মাধ্যমেই জানতে পারি। আজকে তোমাদের আরেকটা বিষয় পড়াবো, ডিসক্রাইব দ্য ড্রয়িং প্রসিডিউর অফ জিওলজিক্যাল সারফেস ম্যাপিং। আমরা হচ্ছে একটা সারফেস ম্যাপিং ড্রয়িং প্রসিডিউরটা কি সেটা একটু পড়াবো। Geological mapping is the process of making observation of geology and structure in the field and recording them on a base map and reproduce. অর্থাৎ আমরা হচ্ছে জিওলজিক্যাল ম্যাপটা একটা প্রসেস কি অবজারভেশনের জিওলজিক্যাল স্ট্রাকচার, এবং সেটা হচ্ছে একটা রেকর্ডিং প্রসিডিউর কিসে বেস ম্যাপ এন্ড রিপ্রোডিউস, অর্থাৎ যে বেস ম্যাপটা আছে সেটাকে আমরা পুনরায় হচ্ছে রিপ্রোডিউস করতে পারি। It is the form of a geological map. এটা হচ্ছে জিওলজিক্যাল ম্যাপের একটা ফর্ম। The information recorded must be factual and হচ্ছে তো based on objective examination of rocks and expose, অর্থাৎ আমরা ফিল্ডে যা দেখব সেই ইনফরমেশন গুলোই যদি কোনো একটা জিওলজিক্যাল ম্যাপে ইনক্লুড করতে পারি, তখন তাকেই আমরা বলবো হচ্ছে সারফেস জিওলজিক্যাল ম্যাপিং। তোমাদের একই সঙ্গে আমি আরেকটা কোশ্চেন পড়াবো, সাবসারফেস। সেম আমাদের একটা কোশ্চেন আছে, ডিসক্রাইব দ্য ড্রয়িং প্রসিডিউর অফ জিওলজিক্যাল সাবসারফেস ম্যাপিং। আমরা সারফেসের ঠিক যেভাবে হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ তৈরি করি, সাবসারফেসেও ঠিক একই প্রসেসটাই হচ্ছে অবলম্বন করি, বাট একটু ডিফারেন্স আছে। যে সারফেসে আমরা সরাসরি যেভাবে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমরা অবজারভেশন করছি, এবং সেটা আমরা একটা হচ্ছে ফিল্ড ম্যাপে আইডেন্টিফাই করছি। আর এখন আমাদের আন্ডারগ্রাউন্ডে যখন আমরা সারফেস মানে এই ম্যাপিং করি, তখন আমাদের আন্ডারগ্রাউন্ডে সরাসরি ভিজিট করতে হয়। আন্ডারগ্রাউন্ডে তো আমরা এত এক্সপোজ ভাবে দেখতে পাবো না, আমরা হয়তো যে টানেলটা আছে অথবা সে রকের স্ট্রাটাগুলো কেমন আছে সেইগুলো দেখে দেখে হচ্ছে আমরা আইডেন্টিফাই করি। এখানে হচ্ছে there are several methods adapted during the process as traversing, following contact and expose mapping is the methodology adopted. This involves mapping of poorly exposed region with indication of rocks from soil. অর্থাৎ আমাদের যে সয়েলের কন্ডিশন আছে, আমরা যা হচ্ছে সারফেসে দেখতে পাবো সেইগুলোই মূলত আমরা হচ্ছে ইন্ডিকেট করব। এখানে কি কি আমরা হচ্ছে দেখতে পাই একটু দেখো। এই জিওলজিক ম্যাপ does show the following, কি কি দেখাচ্ছে, ডিস্ট্রিবিউশন অফ রক এট দ্য সারফেস, অর্থাৎ সারফেসের রকটা কিভাবে হচ্ছে ডিস্ট্রিবিউশন আকারে আছে, সে কিভাবে ছড়িয়ে ছিটে আছে সেটা আমরা হচ্ছে অবজারভেশন করি এবং হচ্ছে জিওলজিক্যাল ম্যাপে ইন্ডিকেট করি। জিওলজিক স্ট্রাকচার, সেখানে কোনো ফল্ট জয়েন্ট স্ট্রাকচার এগুলো আছে কিনা সেগুলো আমরা ইন্ডিকেট করি। ক্রস সেকশন ইন ডিস্ট্রিবিউশন অফ রকস ইন দ্য সাবসারফেস, অর্থাৎ আমরা যে ক্রস সেকশন যদি নিই তাহলে আমরা বুঝতে পারি এর ডিস্ট্রিবিউশনটা কেমন, এবং
তার সাবসারফেস কন্ডিশনটা কেমন হবে, এবং এস রিলেশন, তার এসটাও ডিটারমাইন করতে পারি আমরা। এখানে ম্যাপিং মেথডের মধ্যে আমরা কি বলছি, ম্যাপিং সুপারফিশিয়াল ডিপোজিট, ড্রিলিং, লগিং এন্ড জিওফিজিক্যাল মেজারমেন্ট, আন্ডারগ্রাউন্ড ম্যাপিং, পিটিং, টেন্সিং, অগারিং and looming are some of the subsurface mapping method adapted during the surface geological mapping। অর্থাৎ সারফেস জিওলজিক্যাল যে ম্যাপিং আছে তার সাথে আমরা আরো কিছু বিষয় যোগ করেই আমরা হলো সাবসারফেস ম্যাপিংটাও করে থাকি। দেখো এখানে কি কি ফিচার্স গুলো আমরা এই ম্যাপের মধ্যে ইনক্লুড করব। The features recorded are the following: rock types and contact। রকটা কি ধরনের রক, সেটা কি ইগনিয়াস রক, সেটা কি মেটামরফিক রক, না সেডিমেন্টারি রক। তার মানে আমি এখান থেকে বলে দিতে পারি যে হ্যাঁ আমি ফিল্ডে অবজারভেশন করলাম, করে দেখলাম এটা ইগনিয়াস রক, তাহলে ইগনিয়াস রক এর কন্ট্যাক্টটা কেমন, সেখানে কি কোনো আনকনফর্মিটি আছে, না এখানে কোনো ফোল্ড আছে, না ফল্ট আছে, এগুলো আমরা জানতে পারি। শেপ অফ দ্য রক বডিজ, এই যে রকটা আছে তার শেপটা কেমন, তার সিকোয়েন্সটা কেমন, সিকোয়েন্স এন্ড রিলেটিভ এজ, প্রাইমারি পোরোসিটি এন্ড পারমিয়াবিলিটি, অর্থাৎ এই রকের মধ্যে কোনো ধরনের পোরোসিটি বা পারমিয়াবিলিটি আছে কিনা, ওয়েদারিং এন্ড দ্যার প্যাটার্ন, এখানে কোনো ওয়েদারিং হয়েছে কিনা, যে ইরোশন, তারপর মানে আমরা যেটা সাধারণত ওয়েদারিং এর জন্য বলি মূলত কাজ করে ইরোশন, টেম্পারেচার, একটা প্রেসার। তো এখানে কোনো টেম্পারেচার ক্রিয়েট হয়েছে কিনা, কিংবা যদি এই ইগনিয়াস রকটা দেখা যাচ্ছে ওয়েদারিং এর ফলে আমাদের অনেক সময় এটা রূপান্তরিত হয়ে যায় মেটামরফিক রকে, অথবা সেডিমেন্টারি রকে হয়ে যায়, সেটা ইরোশন করতে করতে সেটা অন্য জায়গায় যে ডিপোজিট করে। তো এই প্যাটার্নগুলো আমাদেরকে দেখতে হয়। একটা ডিপোজিশন এন্ড ম্যাগনেটিক ফ্লো ফিচার্স, তার ডিপোজিটটা কেমন হচ্ছে, তার মধ্যে কোনো ম্যাগনেটিক ফ্লো আছে কিনা, এই বিষয়গুলো। যেমন স্ট্রাকচার ইনক্লুড কি কি বলা হয়েছে, ফোল্ডিং, ডিপ, স্ট্রাইক, ডিফর্মেশন, ওরিয়েন্টেশন অফ গ্রেইনস। এখানে বলা হয়েছে ওরিয়েন্টেশন অফ গ্রেইনস, তার মানে গ্রেইনগুলোর আমরা একটা ওরিয়েন্টেশন মেজারমেন্ট করি। এটা যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড যাচাই করি তখন দেখা যায় যে আমাদের প্রত্যেকটা পার্টিকেল তার একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ফিল্ড অনুপাতেই বিভিন্ন জায়গাতে মানে অবস্থান করে। জয়েন্টস, অ্যাটিটিউড, সাইজ, ওপেন অর ক্লোজ, একটা ফল, লুকস ফর sink sides, fault gunges, breccia and their visible displacement। অর্থাৎ এখানে কোনো সিঙ্ক সাইড আছে কিনা, মানে একটা ডিপ্লেস হয়ে চলে গেছে কিনা, সেটা আমরা ফল্টের অনেকগুলো টাইপ তোমরা পড়ছো, নরমাল ফল, তারপর কি অ্যান্টিক্লাইন ফল, তারপর সিনক্লাইন, এরকম অনেক ধরনের ফল্ট আছে। সেই ফলগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং ফিল্ডে দেখতে হবে যে এই ফলগুলো এখানে আছে কিনা, যদি থাকে সেগুলো আমাদেরকে অবশ্যই ম্যাপে ইন্ডিকেট করতে হবে। এইবার চলে আসো আমরা প্রসিডিউরটা কি কি অবলম্বন করছি। ড্রয়িং টপোগ্রাফিক প্রোফাইল, প্রথমে আমাকে কি করতে হবে, একটা টপোগ্রাফিক প্রোফাইল ড্র করতে হবে। ডিটারমাইন অথবা ডিটারমিনেশন অফ ডিপ এন্ড স্ট্রাইক, অর্থাৎ আমরা যে সারফেস থেকে যে টপোগ্রাফিক প্রোফাইল বরাবর ফিল করব তার ডিপ এবং স্ট্রাইকটা মেজারমেন্ট করতে হবে। এবং কনস্ট্রাকশন অফ জিওলজিক্যাল স্ট্রাকচার, এখানে আমাদের জিওলজিক্যাল স্ট্রাকচার গুলো আইডেন্টিফাই করতে হবে। সাপোজ ড্রয়িং মানে প্রসিডিউর অফ টপোগ্রাফিক প্রোফাইল, এখানে বলছে সাপোজ ইট ইজ রিকোয়ার্ড টু ড্র এ টপোগ্রাফিক প্রোফাইল অ্যালং এ এক্স ওয়াই লাইন, মানে আমরা একটা লাইন ধরা হয়েছে এক্স ওয়াই অন দ্য জিওলজিক্যাল ম্যাপ। আমি একটা জিওলজিক্যাল ম্যাপে বলে দিলাম, এখান থেকে ধরো জিওলজিক্যাল ম্যাপ আমরা যখনই করি তার উপরে সাইডে বলা হয়েছে নর্থ, তা আমি বললাম সাউথ থেকে আমি নর্থের দিকে যাচ্ছি, অর্থাৎ নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছি। তাহলে এই লাইন বরাবর আমি বলে দিলাম একটা এক্স এবং ওয়াই, তাহলে এটা এক্স এবং ওয়াই লাইন। The map is first folded along the XY line on a drawing paper। তার মানে আমি যখন একটা ম্যাপে শুরু করব তাহলে আমাকে এটা আগে একটা প্রোফাইল যার জন্য একটা ইন্ডিকেট করে নিতে হবে যে এটা একটা আমাদের টপোগ্রাফিক প্রোফাইল, অর্থাৎ একটা লাইন ইন্ডিকেট করতে হবে। A horizontal line equal to the XY line is drawn, অর্থাৎ XY যে লাইন আছে সেই বরাবর আমি একটা লাইন ড্র করব, which serve as a baseline to the geological section to
to be made over this line, অর্থাৎ এটাকে আমরা হচ্ছে বেস ম্যাপের একটা বেস লাইন অথবা জিওলজিক্যাল সেকশন হিসেবে ডিটারমাইন করে নেব। এখন এই লাইন বরাবরই আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হলো এই ফোল্ডেড দেখব, তার স্ট্রাকচার দেখব, সেখানে কোনো হচ্ছে জয়েন্ট আছে কিনা, এই বিষয়গুলো আমরা ইন্ডিকেট করে করে সামনের দিকে অগ্রসর হব। আগে হচ্ছে ডিটারমাইন একটা vertical lines draw above the baseline are not desired and therefore should be removed। আমরা পরে কিন্তু এগুলো হচ্ছে অনেক সময় এটা রেখে দিই, আবার অনেক সময় উঠাই ফেলি, সাধারণত আমরা পেন্সিল দ্বারা এগুলো হচ্ছে করে থাকি। আর ডিপ এবং স্ট্রাইক, এইটা আমাদের সবচেয়ে হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যে যে রকের যে কন্ডিশনটা সারফেস আমরা যেখানে ভিজিট করব সেখানে দেখবো তার ডিপ কত, স্ট্রাইক কত। এইটা আমি যে যে পয়েন্টে করব সেই পয়েন্টে কোন লাইন বরাবর করব, যে লাইন এক্সট্রা লাইন আমরা ড্র করলাম সেই লাইন বরাবর আমরা হচ্ছে এটাকে ইন্ডিকেট করে নেব। আসলে ক্লাস যদি হতো তাহলে আমরা হচ্ছে এখানে বলে দিতে পারতাম যে আমরা হচ্ছে স্ট্রাইকটাকে কিভাবে দেখাই। আমরা সাধারণত স্ট্রাইক একটা দাগ দিলাম, দিয়ে এখান থেকে একটুখানি এরকম যদি মানে দাগ দিই তখন দেখা যাবে যে হ্যাঁ আমি একটা নিলে ভালো হতো। আচ্ছা এক মিনিট একটু ওয়েট করো, দেখি আমি একটা আচ্ছা তোমরা এমনি নেক্সট ভিডিওতে আমার এমনি দেখতে পাবো, আমার এখানে কার্সার করা আছে, সেখানে দেখতে পাবা যে আমি একটা ধরলাম যে হচ্ছে এখান থেকে এই একটা লাইন টানলাম, এটা আমার হচ্ছে একটা স্ট্রাইক। ঠিক স্ট্রাইক থেকে এখানে আমি দেখাবো পরে, এই স্ট্রাইক থেকে যদি সামান্য একটু দাগ দিই তাহলে একটু ডান দিকে হচ্ছে ডিপ। এখন এই ডিপ অ্যাঙ্গেলটা কত সেটাই আমরা মেজারমেন্ট করি হচ্ছে কম্পাসের সাহায্যে। তোমরা এখানে এগুলো সব পড়ে নিবা প্রত্যেকটা এই যে পয়েন্ট ওয়াইজ। আমি অনেক সময় হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে একটু আগায় যাচ্ছি। এখানে একটু দেখাই যে এটা আমাদের একটা ম্যাপ। এখানে দেখো কি কি আমাদের এই ম্যাপে ইনক্লুড করছি আমরা। এটা ফল্ট, এই যে এইরকম যে চিহ্ন যেখানে পাবো সেটা হচ্ছে ফল্ট, এরকম গুলোকে আমরা হচ্ছে ফল্ট বলছি। এখানে দেখো ট্রেন্ড অ্যান্ড প্লানস অফ 4 অ্যাক্সিস, এই যে এরকম যদি দেখো এটা 4 অ্যাক্সিস, এর প্লানজিং। তোমাদের যে কথাটা গত ক্লাসে বলছিলাম যে আমরা যদি সীতাকুণ্ড পাহাড়ে যাই তাহলে দেখতে পাবো মনে হবে পাহাড়গুলো ঘুরতেছে, কারণ আমরা হচ্ছে সীতাকুণ্ড পাহাড় টপ, তার চারপাশে পাহাড়গুলো হচ্ছে মনে হবে হচ্ছে একটা রাউন্ড শেপে আছে। তারপর হচ্ছে প্লানজিং সিনক্লাইন, দেখো এই যে এগুলো হচ্ছে প্লানজিং সিনক্লাইন, এটা প্লানজিং সিনক্লাইন, এটা প্লানজিং সিনক্লাইন, এটা প্লানজিং সিনক্লাইন। তার মানে কি এটা হচ্ছে এই যে যে দাগ এইটা উপরের এই যে এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এটাকে যদি আমরা টপ ধরি আর দুই দিকে ঢালু হয়ে যাচ্ছে, এদিকে ঢালু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এখানে ইন্ডিকেট করা আছে, দেখো এটা কোন দিকে আছে, এই যে অ্যারো চিহ্নটা কোন দিকে আছে, সেই অ্যারো চিহ্নটা আছে হচ্ছে নিচের দিকে। তার মানে কি এইটাকে আমরা তখন হচ্ছে নদী বলতে পারি, এটা হচ্ছে এইটা ডিপ, আর এই সাইড উঁচু, এই সাইড উঁচু। আবার এইটা কি দেখো এই সাইডটা হচ্ছে উঁচু, এই লাইন বরাবর উঁচু, দুই সাইডে হচ্ছে ঢালু হয়ে গেছে। আচ্ছা প্লানজিং হচ্ছে অ্যান্টিক্লাইন, একটা সিনক্লাইন হতে পারে, একটা হচ্ছে অ্যান্টিক্লাইন। একটা ওভারটার্ন ফোল্ড, যেখানে দেখো এখানে ওভারটার্ন ফোল্ড আছে অবশ্যই মেবি কোথাও, এই যে যেখানে আছে ওভারটার্ন ফোল্ড, মানে একটা ফোল্ড একই দিকে হচ্ছে এই জন্য হচ্ছে ফোল্ডটা হয়ে গেছে ওভারটার্ন। একটা হচ্ছে স্টেট ফোল্ড, এখানে হচ্ছে ফোল্ড দেওয়া আছে লিথোলজি কন্ট্যাক্ট, ওয়াটার ওয়েল, এখানে কিছু আছে ওয়াটার ওয়েল আছে এগুলো। তারপর হচ্ছে গোল্ড মাইন, এখানে আমাদের দেশের নাই, ম্যাপটা আসলে অন্য একটা দেশের, এই জন্য এখানে একটা গোল্ড মাইন আছে। শেয়ার জোন বাউন্ডারি, এখানে শেয়ার জোন বাউন্ডারি যেগুলো হচ্ছে সব শেয়ার জোন বাউন্ডারি। তারপরে স্ট্রাইক অ্যান্ড ডিপ, এই যে এটাকে স্ট্রাইক অ্যান্ড ডিপ বলা হয়েছে, এগুলো সব স্ট্রাইক অ্যান্ড ডিপ, এগুলো সব স্ট্রাইকে যে একটা লাইন বরাবর কাজ করা হয়েছে, এগুলো স্ট্রাইক অ্যান্ড ডিপ। থ্রাস্ট ফল্ট, এগুলো হচ্ছে যে দুইটা বড় একটা থ্রাস্ট ফল্ট। নরমাল ফল্ট, একটু দেখো চিকন করে আছে যেটা হচ্ছে নরমাল ফল্ট, একটু মোটা করে সেটা হচ্ছে থ্রাস্ট ফল্ট। ডেক্সটাল স্ট্রাইক, স্লিপ ফল্ট, এগুলো সবকিছু আমাদের এই ম্যাপে এখানে ইন্ডিকেট করা হয়। এইভাবে হচ্ছে আমরা একটা জিওলজিক্যাল ম্যাপ ড্র করি। কনস্ট্রাকশন অফ জিওলজিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ জিওলজিক্যাল স্ট্রাকচার গুলো আমরা কিভাবে কনস্ট্রাকশন করি। নাও দ্য ম্যাপ ইজ ফোল্ডেড অ্যালং দ্য এক্স ওয়াই লাইন
and is placed over the baseline of the profile. অর্থাৎ যে এই যে এক্স ওয়াই লাইন আছে সেই লাইন বরাবর আমরা ফোল্ডেড গুলো হচ্ছে ইন্ডিকেট করে দিই। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য বাউন্ডারি লাইন্স বিটুইন ডিফারেন্ট বেডস অ্যান্ড দ্য এক্স ওয়াই লাইন আর ট্রান্সফর্ম। এখন যদি দেখা যায় যে আমি যে লাইন বরাবর একটা হচ্ছে এক্স ওয়াই লাইন টানলাম, দেখা যাচ্ছে আসলে ফিচার্স গুলো ওই এক্স ওয়াই লাইনের মধ্যে নাই, তখন আমাকে কি করতে হবে, ওই এক্স ওয়াই লাইনের সাপেক্ষে আমাকে আরেকটা লাইন ড্র করে নিতে হবে, যেটা আমি একটু আগে দেখালাম যে এই যে আমরা এখানে কয়টা লাইন, এইটা একটা এক্স ওয়াই লাইন যদি ধরে না হয়, এটা একটা এক্স ওয়াই লাইন ধরে, তার সাপেক্ষে আরো হচ্ছে লাইন ধরে ধরে কাজ করা হয়েছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের এই ম্যাপের হচ্ছে ড্রয়িং প্রসিডিউর। আমরা এখানে আরেকটু বলছি, ইন দ্য সেকশন অফ দ্য thus constructed the various structure present are completed as follows. If uncompleted is present, যদি কোনো uncompleted থাকে, and undulating lines show it plain. If uncompleted is present, যদি uncompleted থাকে, uncompleted মানে কি, একটা মানে মানে এর ফরমেশন দুইটা থাকবে, এই দুইটা ফরমেশন মাঝে যদি কোনো ডিসপ্লেসমেন্ট থাকে তখন তাকে আমরা বলে হচ্ছে আনকনফর্মিটি, অর্থাৎ ভ্যারিয়েশন থাকবে, যে একটা হয়তো হচ্ছে 10,000 বছর আগেকার, ঠিক অপরটা হচ্ছে 5,000 বছর, তার মানে এই দুইটার মাঝে একটা গ্যাপ আছে, এই গ্যাপের যে কন্টাক্ট পয়েন্ট লাইনটা সেটাকে আমরা বলে হচ্ছে আনকনফর্মিটি। If a fold is present, anticline or syncline structure are made accordingly. তাহলে যদি কোনো ফোল্ড থাকে, ফোল্ডটা কয় ধরনের হয়, আমরা বলি হচ্ছে অ্যান্টিক্লাইন্ট ফোল্ড হতে পারে, সিনক্লাইন্ট ফোল্ড হতে পারে, তাহলে এটা হচ্ছে আমাকে অবশ্যই মেজারমেন্ট করে দিতে হবে, বলে দিতে হবে যে হ্যাঁ এখানে অ্যান্টিক্লাইন্ট বা সিনক্লাইন আছে। কারণ সাধারণত আমরা জানি তেল বা গ্যাস এখানে হচ্ছে এই অ্যান্টিক্লাইন্ট যে স্ট্রাকচার আছে সেখানেই আমরা পাবো। If a fault is present, starter must be shown dislocated along it. যদি কোনো ফল্ট থাকে সেই ফল্টের যে স্টার্টার ফর্মটা তাকে দেখাইতে হবে, অর্থাৎ তার লিথোলজিগুলো আইডেন্টিফাই করে দিতে হবে। ডাইক আর শোন রানিং ভার্টিক্যালি, যে ডাইকগুলো থাকবে সেটা হচ্ছে রানিং ভার্টিক্যালি হতে হবে। সিলস আর শোন রানিং প্যারালাল টু দা হচ্ছে বেডিং প্ল্যান, বেডিং প্ল্যানের সাথে এটা প্যারালালি হচ্ছে সিল হবে। মূলত তোমাদের এই ছিল আজকের মানে ক্লাস। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। তোমাদের কোনো কোশ্চেন আছে? হ্যালো, হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। স্যার আমাদের শীটটা কবে দিবেন, এটার পিডিএফটা? শীটটা দিয়ে দেবো, পিডিএফটা হয়তো আজকে দিয়ে দিতে পারি, বাট আমি হয়তো হচ্ছে তোমাদের ভিডিওটা একটু দেরি হবে, কারণ ভিডিওটা আমাকে দুইটা অ্যাড করতে হবে, কিছু যে ওই দিন কিছু এরর আছে সেগুলো দেখে আমি এক জায়গায় করে ভিডিওটা দিয়ে দেবো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। ভিডিও এখন লাগবে না স্যার, আমাদের হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেবো, সমস্যা নেই, পিডিএফটা হয়তো আজকে দিয়ে দেবো। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে থ্যাঙ্কস টু অল।